ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে করে আল্লাহকে তালাশ কইরা বের করলেন। এবার যখন 12 বছর হয়ে গেছে, বুঝমান হয়ে গেছে, এইবার তাকে বাড়িতে নেওয়া হলো। বাড়িতে নেওয়ার পর আদর কুমার বলতেছে, বাবা রে, আমাদের সংসার চলে এই মূর্তিগুলো বেচার মাধ্যমে। এই যে যখন হরিণের মূর্তি, সিংহর মূর্তি, বাঘের মূর্তি দেখা যায়, এই মূর্তিগুলো আমি নিজ হাতে বানাইছি, এগুলোকে আমরা খোদা হিসেবে মানি। এই যে মেলা চলতেছে, বাজার চলতেছে, এই মেলার ভিতরে নিয়া এই মূর্তিগুলো বিক্রি করবা। আজকে আমার অন্য কাম আছে, তুমি যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে অল্প কিছু মূর্তি একটা ঝুড়ির ভিতরে দিয়ে মাথায় উঠাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় কইরা নেয় আর মনে মনে ভাবে, যে আমার রব হবে, যে আমার খোদা হবে, সেই তো আমার মাথায় করে নিবে, আমি কেন তার মাথায় করে নিব? সুতরাং আমি মাথায় করে আর নিব না। মাথায় থেকে নামাইয়া এবার বলতেছে, চল আমার সাথে চল। মূর্তি একটাও চলে না, জায়গা মতেই আছে, চলবো কি? এবার বলে, যাবি না যখন, জোর করে নিমু, তাই না নিমু। এবার এক একটার খাড়ের ভিতরে রশি বাঁধছে। রশি বান্ধিয়া আল্লাহর নবী ইব্রাহিম তাই না নিতেছে। এবার একটার সঙ্গে আরেকটায় ধাক্কা লাইগা ভাঙ্গা চূড়া শেষ। একটার ঠ্যাং নাই, আরেকটার মাথা নাই, আরেকটার হাত নাই, আরেকটার সুর নাই, হাতির সুর নাই। এই অবস্থায় যখন বাজারে নিয়ে হাজির করছেন, লোকেরা ভিড় জমাইছে, কিরে আমাদের দেবতার এই অবস্থা কে করলো? বলে, ভাই আমি আর কি বলবো, আমি বাজারে নিয়ে আসতেছিলাম ভালোই, কিন্তু একটা আরোটার সাথে গুতাগুতি কইরে বল আমি তোর চাইতে বড়, ওই বলে না আমি তোর চাইতে বড়, বলে আমার শক্তি বেশি, বলে না আমার শক্তি বেশি। এই যে গুতাগুতি বাজাইছে, আমি সারাইতে পারি নাই, যার কারণে এই অবস্থা হয়েছে। বলে এগুলো কেউ কিনবো না, তাড়াতাড়ি বাইরে নিয়ে যাও। বাড়িতে নিয়ে গেছেন। আদর কুমার বলে, বাবা এই মূর্তির ব্যবসা তোমার দেওয়া হবে না, বুঝছি, তোমার অন্য কাজ দিতে হবে। তুমি বৈশাখ থাকো আর খানা পিনা করো, তোমার কোনো টেনশন নাই। এবার আদর কুমার মূর্তি বানায় বাজারে বিক্রি করে। একদিন মেলার শেষ দিন এসে পড়লো, বলতেছে সবাই আজকে মেলায় যাবে, তুমি যাবা না নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আনা মারিজতু, আমি অসুস্থ। বলে, কি অসুস্থ? মুফাসসিরগণ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দিলের অসুস্থ ছিলেন। তার কারণ তিনি আল্লাহরে চিনছেন, কিন্তু তার গ্রামে তার বাবারা কেউ আল্লাহরে চিনতেছে না। এই জন্য তিনি মনে অসুস্থ, তার দিল অসুস্থ হয়ে গেছে, তিনি তাই বুঝাইলেন। এবার সবাই বললাম, তাহলে এই যে মূর্তির মন্দিরে পাহারা দিবা, এই দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম, আর কিছু ফল কিছু ফুল দিয়ে গেলাম, এগুলো নিয়ে মূর্তির সামনে দিবা, মূর্তি এগুলো খাবে, এটা তোমার দায়িত্ব। সবাই যখন চইলা গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তির সামনে নিয়ে খানাগুলো হাজির করছে। মূর্তির সামনে দিয়ে বলেন, আমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছে তোমাদেরকে খাওয়ানোর জন্য, তোমার সামনে হাজির করলাম, তুমি আগে খাও, তারপরে পরেরটার সিরিয়ালে দিব। এবার খায় না, বলে আমার বাবাই দিলে খাবা, আমি দিলে খাবা না, এইটা আমি মানবো না। কি দেখা যায়? বলো, ওই যে কুড়াল দেখা যায়, এই কুড়াল দিয়েই তোমার 12টা বাজাবো, খাবা না খাবা না। মূর্তি কথায় কয় না, খায় না। এই অবস্থা দেখিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যেই কথা সেই কাজ তোমার ছাড়বো না। কুড়াল দিয়ে মারছে, একটা বাড়ি ওটা শেষ। এবার দ্বিতীয়টার সামনে নিয়ে হাজির করছে, বলো এটা তো খাইলো না, তুমি যদি না খাও তোমার কিন্তু আবার 12টা বাজানো। সেও খায় না, ওইটাও ভাঙছে। এবার সব মূর্তি ভাঙ্গার পর বড়টার কাছে যায় বলে, সবাই খাইলো না, এবার তোমার আমি আর কিছুই বলবো না, তুমি খাইলে খাও, না খাইলে না খাও, এই যে কুড়াল তোমারে দিয়ে গেলাম।
এবার কুড়াল খাড়ার ভিতরে ঝুলাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল, যায় ঘুম পাড়তেছে। এবার সবাই মেলা থেকে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসলো, আসিয়া সবার আগে মন্দিরে গেছে, রাম রাম রাম, এইটা কাম করলো কে? এমন কাম কে করলো? আমাদের মূর্তির 12টা বাজাইছে। সবাই বলল আমরা তো কেউ ছিলাম না, দায়িত্ব ছিল ইব্রাহিমের, সে তো অসুস্থ, তাকে জিজ্ঞাসা করো। ইব্রাহিমকে ডাকা হলো, ডাকার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলল, এরা তো খোদা, এদের খাবার কে মারবে? এদের সমান শক্তি আর কারো আছে নাকি? বলে তাও বুঝলাম না। বলে যদি না বুঝো, ওই যে বাস্তবে তাকাইয়ে দেখো, বড়টার ঘাড়ে কুড়াল দেখা যায়। বড়টা বলছে আমি একাই খাবো, একটারও খাবার দিব না, এই জন্য সবচেয়ে মাইরা শেষ করছে। এবার সবাই বলতেছে না না না, আমরা এটা বিশ্বাস করি না। বলে কি বিশ্বাস করো না? বলে এই মূর্তি খাইতে পারে না, এই মূর্তি ধরতে পারে না, এই মূর্তি কারো উপর আঘাত করতে পারে না, এই মূর্তির কোনো জ্ঞান বুদ্ধি নাই, এই মূর্তি এরকম ভাবে তার কোনো শক্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার তার গ্রামের লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি এতদিন তোমাদেরকে এইটাই বুঝাইতে চাইছি যে আমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ, তাকে দেখা যায় না, কিন্তু তার সৃষ্টিগুলো দেখা তাকে অনুভব করতে হয়। এবার বলতেছেন তাহলে এটা তো তোমারই কাম মনে হইতেছে। বলে তোমরা কথায় যখন বিশ্বাস করলে না, বাস্তবে প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য আমি এইটা তোমাদেরকে দেখাইলাম। মূর্তির কোনো ক্ষমতা নাই, যার ক্ষমতা আছে চন্দ্র সূর্য যিনি চালাইতেছেন তিনি হলো আমার আল্লাহ। এবার বলে না না না, এই কথা মানব না, আমাদের রব হইল নমরুদ। বলে নমরুদ যদি রব হয় তারা ডাকো। নমরুদের ডাকছে। বলে তোমার কাছে আমার একটাই প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে তোমার কি ক্ষমতা আছে? বলে তোমার আল্লাহর কি ক্ষমতা আছে? বলে আমার আল্লাহর ক্ষমতা আছে, ইচ্ছা করলে কাউকে মারতে পারে, ইচ্ছা করলে কাউকে বাঁচাইতে পারে। মৃত্যু এবং হায়াতের ক্ষমতা তার হাতে আছে। বলে এটা তো আমার হাতেও আছে। নমরুদ বলতেছে এটা আমার হাতেও আছে। বলে ফাঁসির অর্ডার হয়ে গেছে, এরকম একটা আসামি আনো, আর নর্মাল আসামি আনো, যে কয়দিন পরে ছাড়া পাবে। এবার সকলের সামনে ফাঁসির আসামিরে খালাস করে দিল, আর যে কয়দিন পরে ছাড়া পাবে তাকে হত্যার হুকুম দিয়ে দিল। আর নমরুদ বলল, দেখো ইব্রাহিম, আমি যার ফাঁসির হুকুম ছিল তারে বাঁচায় দিলাম, যার বাঁচার কথা ছিল তারে মারলাম, তার মানে এই ক্ষমতা তো আমারও আছে। বলে তাই নাকি? এবার ফাইনালে আসেন। বলে ফাইনাল কি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, চন্দ্র সূর্য আল্লাহ পরিচালনা করতেছেন, চন্দ্র সূর্য তিনি পরিচালনা করেন। সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। তোমার যদি এতই ক্ষমতা থাকে, পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে ডুবাও। এবার ইব্রাহিম এই প্রশ্ন ছাড়ার সঙ্গে সঙ্গে নমরুদের মাথা গরম হয়ে গেছে, মাথা নষ্ট। বলে আমার ভালো ঠেকতেছে না, সিংহাসনে যাইতে হবে, মাথা বাইন্ধে রাখবো। মাথায় পানি দেওয়া শুরু করেছে। আর সেনাবাহিনী গুলো ডাক দিয়ে বলে আমরা কি বলবো? বলে ইব্রাহিম, এই ছোট্ট বাচ্চা, এই ছোট্ট মরিচে এত জাল, বড় হইলে তো আন্দোলন করব, আমার ক্ষমতা এই ইব্রাহিমই শেষ করব। সুতরাং ইব্রাহিম বড় হওয়ার আগে তাকেই আমরা শেষ করে দিব। বলে কেমনে শেষ করব? বলে আগুনের ভিতরে ফেলাইয়া জনসম্মুখে শেষ করব, সবাই যাতে ভয় পায়, এই দুঃসাহস আর যাতে কেউ করতে সাহস না পায়। যেই কথা সেই কাজ। এবার তিনি হুকুম করে দিলেন, ও আমার রাষ্ট্রীয় কর্মচারীরা, অমক মাঠের ভিতরে, খেলার মাঠের ভিতরে, স্টেডিয়ামের ভিতরে
ওইখানে আগুন প্রজ্বলিত করো, একদিন নয়, 2 দিন নয়, 7 দিন মতান্তরে 40 দিন পর্যন্ত আগুন প্রজ্বলিত করলো। আগুনের পাওয়ার এত বেশি হইল যে দূর থেকে কেউ হাঁটতে লাগলে তার শরীরে আগুনের তাপ লাগে। উপর দিয়ে যদি পাখি উড়ে যাইতে চায়, পাখি বুনা হইয়া নিচে পইরা যায়। এত আগুনের তাপ, এই তাপের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে ফালাবে? বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, সড়ক তৈরি করো, সড়কের ভিতরে উঠাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া তেল দিয়া নিয়া ইব্রাহিমকে আগুনের মাঝখানে ফালাবো। ইব্রাহিম শেষ হয়ে যাবে আর আমার খোদাগিরু ঠিক থাকবে। কিন্তু দেখা গেল এলাকার সব জনগণকে একত্রিত করিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সড়কের ভিতর উঠাইল, এবার শত শত সেনাবাহিনী মিলিয়া সড়ক ঘুরাইয়া ইব্রাহিমকে ফালানোর জন্য টান দিয়েছে। ঘুরবে তো দূরের কথা, এক চুলো নড়ে চড়ে না। এবার নমরুদের মাথায় হাত, এত কষ্ট করে আগুন ধরাইলাম, জনগণকে একত্রিত করলাম, যদি আগুনে ফালাইতে না পারি এখনই আমার খোদাগিরি শেষ হয়ে যাবে। তিনি চিন্তায় বেগুর হইয়া গেলেন, চিন্তা করতেছেন তার খাস কামরার ভিতরে বসিয়া। আর তাদেরকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি আসতেছি, আমি একটু ভাবার সময় দাও, কেমনে কি করা যায়। এবার ভাবতেছেন, আর ওইদিকে মিস্টার ইবলিস শয়তান খুব সুন্দর একটা পীরের ভাব ধইরা তার সামনে হাজির হয়ে গেছে। এজন্যই বলা হয় যে বড় কিতাব দেখলেই কোরআন মনে করা যাবে না, বড় জুব্বা দেখলেই বড় হুজুর মনে করা যাবে না। শয়তান হতে পারে, ঠিক কিনা? এবার শয়তান বড় হুজুরের ভাব ধরিয়া নমরুদের ঘরে যায়, টোকা দিতেছে, টুন টুন টুন। বলে, কে তুমি? বলে, আমি তোমার বন্ধু। যেই চিন্তা তুমি করতেছ ওই চিন্তা দূর করে দেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। বলে, তাই নাকি? দরজা খোলা আছে, ধাক্কা দিয়ে ভিতরে ঢোকা। ভিতরে ঢোকার পর শয়তান পরামর্শ দিতেছে, তুমি তো জানো না ইব্রাহিম সাধারণ কোন বালক না, ইব্রাহিম ভবিষ্যতে নবী হবে। এজন্য তাকে সাহায্য করার জন্য হাজার হাজার ফেরেশতা ওই সড়কের ভিতরে দৌড়ছে। একটা ফেরেশতার ক্ষমতা এত বেশি, একটা ফেরেশতা ধরলে আর তোমার লক্ষ লক্ষ বাহিনী ওই একটা ফেরেশতার সমান শক্তি হবে না। বলে, ফেরেশতার স্মরণের বুদ্ধি কি? বলে, বুদ্ধি আমি তোমাকে দিতেছি। এলাকার যুবক যুবতী যারা আছে এদেরকে দেখার লোভ দেখাইয়া এই জায়গার ভিতরে হাজির করিয়া তাদেরকে যদি তুমি গুনাহের কাজে, জিনার কাজে নিযুক্ত করতে পারো, ফেরেশতারা শরম পাইয়া চইলা যাবে। এবার দেখা গেল নমরুদ শয়তানের পরামর্শ নিয়া ওই কাজই করলো। এবার ফেরেশতার শরমে একে একে সব চইলা গেল। কিন্তু বড় বড় 4টা ফেরেশতা, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল, এই ফেরেশতাগুলো রয়ে গেল। ডাক দিয়ে বলে, আমি মিকাইল, বৃষ্টি বর্ষণের কাজে নিযুক্ত। তুমি যদি বলো ইব্রাহিম, আমি মুষলধার বৃষ্টি দিয়া এই নমরুদের আগুনের কুণ্ডলী নগদেই পানি বানাইয়া দিব। ইব্রাহিম বলে, আমি তোমার সাহায্য চাই না। তুমি কার হুকুমে আসছো? করে আল্লাহর হুকুমে। তিনি আমারে দেখতেছে না। বলে, দেখতেছে, তাহলে তুমি চইলা যাও। এবার মিকাইল চইলা গেল। আজরাইল বলতেছেন, আপনি যদি বলেন এইখানে যারা আছে সব জান খতম করবো, একটাও বাঁচবো না। বলে, তুমি কার হুকুমে আসছো? বলে, আল্লাহর হুকুমে। বলে, তিনি তো আমার দেখতেছে, তোমার সাহায্য আমার দরকার নাই। এবার ইসরাফিল আলাইহিস সালাম আসিয়া বলতেছেন, আপনি যদি বলেন
আমি মাটি সহ উঠাইয়া শুধুমাত্র রুটির মতন একটু উল্টায় দিব, বুঝতেছেন তো? সব একবারে মাটি হয়ে যাবে, একটাও ভিজা পাওয়া যাবে না। বলে না না না, তোমার সাহায্য আমার দরকার নাই। আমাকে যিনি বানাইছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাকে সাহায্য করবে। এবার ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আপনি যদি বলেন আমি আপনাকে সাহায্য করতে পারি, আমাকে আল্লাহ একটা নয়, দুইটা নয়, 600 ডানা দিছে। নবীজি বলেন, আমি জিবরাইলকে যখন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে দেখলাম, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা যেখানে বড়ই গাছ আছে 7 আসমানের উপরে, ওইখানে আমি যখন জিবরাইলকে সরাসরি তার আসল রূপে দেখলাম, আমার কাছে মনে হলো তার এক একটা পাখা, এক একটা ডানা এত বড়, এইভাবে করে মেইলা দিলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঢেকে যাবে, তামাম পৃথিবী তার পাখার নিচে ঢাইকা যাবে। কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, আমি সাহায্য করি, পাখা দিয়ে একবারই যেই শেষ করে দেই। বলে না না না, তোমার সাহায্য আমার লাগবে না। যিনি আমাকে এই মুসিবতে ফেলাইছেন, তিনি আমার সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারিমে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যেই সমস্ত মানুষগুলো আমি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হইয়া যাই। এবার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আগুন, তোর স্বাভাবিক ক্ষমতা হইল জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দেওয়া, ছাই করে দেওয়া, এটা স্বাভাবিক হুকুম। আমি আল্লাহ তোর থেকে ওই হুকুম এই মুহূর্তে তুইলা নিলাম। তার মানে আমি আল্লাহ ঘোষণা দিলাম। আমি খুতবার শুরুতেই জিয়াদ করছি, আল্লাহ তখন ঘোষণা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমি আল্লাহর হুকুম হয়ে গেল আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডা হইয়া যাও। এমন ঠান্ডা হয়ে গেল, না গরম না শীত, এসির মতন অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে 40 দিন থাকলেন। কয়দিন? 40 দিন আগুনের ভিতরে অবস্থান করলেন। আগুনের ভিতরে অবস্থান করার পর 40 দিন পর যখন ওই আগুন থেকে বের হলেন, লোকজন জিজ্ঞাসা করলো, কিরে ইব্রাহিম, কি খবর? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ও আমার দেশবাসী, ও আমার বন্ধু বান্ধব, তোমরা শোনো, আমি এই 40 দিন এত আরামে ছিলাম, এত শান্তিতে ছিলাম, এরকম শান্তি আমার জীবনে আর কোনোদিন আমি অনুভব করি নাই। কে দিয়েছেন শান্তি? আল্লাহ শান্তি দিতে পারেন কাদের কুদ রক্তদারি বরকালাম, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহই হলো সব কুদরতের মালিক। তিনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় রাইখাই আপনারে শান্তি দিতে পারে। আল্লাহ আমাদেরকে শান্তিময় জীবন উপহার দান করেন। জোরে বলেন আমিন। বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে পরীক্ষায় পাশ করলেন, শত বাধার ভিতরেও সে ঈমানের উপর অটল থাকলেন। এটা আমার আপনার জন্য বড় শিক্ষা, ঠিক কিনা?
যতই মুসিবত আসুক না কেন ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। সদা সর্বদাই আল্লাহকে স্মরণ রাখবো, তো আল্লাহ আমারে সাহায্য করবে।